আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ক্যাপকাট 9 নিয়ে কথা বলবো। এর জন্য আমরা চলে যাব হচ্ছে এডিট অপশনে। এডিট অপশন থেকে আমরা ডিলিট অপশনে চলে যাব। এই ডিলিটটা কী করতে হবে? আমরা এই ডিলিট অপশনটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের দুইটা ফুটেজ থাকতে হবে। একটা ফুটেজে ডিলিট অপশনটি কাজ করে না। এর জন্য আমরা এই ফুটেজটিকে দুটো ভাগে বিভক্ত করব এই স্প্লিট অপশনে চাপ দিয়ে। এখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা প্রথম ভাগটিকে আমরা ডিলিট করে দেবো। দেখেন, এটাই হচ্ছে ডিলিট অপশনের কাজ। বেশি কঠিন না, এভাবে করতে হয়। আমরা আন্ডু করে দিচ্ছি, আন্ডু করে দিলাম, আবার এডিট অপশনে গেলাম। এরপর হচ্ছে ভালো একটি টুলসের কাজ, সেটি হচ্ছে কাট আউট। এই কাট আউট দিয়ে কী করতে হয়? আপনার ফুটেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য কাট আউট অপশনটি ইউজ করা লাগে। তো আমি কাট আউট অপশনে চাপ দেওয়ার পরে দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজ কাট আউট এবং হচ্ছে ক্রোমাকি তিনটে অপশন আসছে। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি চাপ দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এটার কাজ। আর এখানে আর দুটি অপশন আসছে, সেটা হচ্ছে টার্ন আপ কাট আউট এবং হচ্ছে কাট আউট স্টক। ওকে, তো আমরা কি করব? এই টার্ন আপ কাট আউটে দিলে আমার পূর্বের অবস্থা চলে আসবে এবং হচ্ছে কাট আউট স্টকে চাপ দিলে আপনার এখানে বিভিন্ন টাইপের স্টক আছে, এগুলো আপনারা প্রয়োজন ভেদে ইউজ করতে পারেন। ওকে, আমি এটা ইউজ করে দেখি কীরকম আসে। এই দেখেন কত সুন্দর। আমি যদি ভিডিওটিকে অন করি তাহলে এরকম দেখাবে। তো আপনাদের প্রয়োজন ভেদে আপনারা কি করবেন, এই টাইপের ইফেক্টগুলো ইউজ করবেন। ওকে, আমি আন্ডু করে দিচ্ছি, আন্ডু করে দিলাম। ওকে, এরপরে আমরা যদি কাট আউট অপশন থেকে আমরা যদি কাস্টমাইজ অপশনে যাই, কাস্টমাইজ কাট আউট, এখানে ব্রাশ আছে। ব্রাশ দিয়ে আপনি আপনার যে অংশটুকু রিমুভ করতে চান এই অংশটুকুকে আপনি রিমুভ করতে পারবেন ব্রাশ দিয়ে সিলেক্ট করার পরে। তারপরে আপনার রেন্ডারিং কিংবা প্রসেসিং হবে, এরপরে হবে এটা চলে যাবে কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আমি যদি এখন করতে যাই তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রসেসিং হতে একটু দেরি হয়। এর জন্য আমি দেখাচ্ছি না, আপনারা বাসায় করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রোমাকি। ক্রোমাকির ইউজটা সবাই হয়তো বা জানেন, যারা মোটামুটি ভিডিও এডিট করতে জানেন। সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সবুজ কোনো অংশ থাকে কিংবা আমরা যদি সবুজ কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও ফুটেজ তৈরি করি, সেটাকে কাট আউট করার জন্য কিংবা রিমুভ করার জন্য এই ক্রোমাকিটা ইউজ করা হয়। আমি পরবর্তীতে দেখাবো। আমার কাছে এই মুহূর্তে কোনো সবুজ ব্যাকগ্রাউন্ড এমন কোনো ফুটেজ নেই যে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি দুঃখিত। এরপর আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমরা দেখব হচ্ছে ভলিউম। ভলিউম অপশনটি কিংবা অপশনটি একটু গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন। ফুটেজ থেকে যদি আপনি যে ভলিউমটি আছে, ফুটেজের ভলিউম আর কি, যদি আপনি কম বেশি করতে চান সেক্ষেত্রে আপনি কম বেশি করতে পারবেন। ঠিক আছে? তো যদি ডান দিকে আনেন তাহলে সাউন্ড বাড়বে আর বাঁ দিকে গেলে সাউন্ড কমবে। একসাথে থাকে অবশ্য এটা। তো যাই হোক, এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে স্ট্যাকড অডিও। স্ট্যাকড অডিওটাই হচ্ছে আপনার ভিডিও থেকে আপনার অডিওটিকে স্ট্যাকড মানে আলাদা করে ফেলবেন। ওকে, ডিটাচ করে ফেলবেন। এর জন্য যদি স্ট্যাকড অডিওতে চাপ দেন, আপনি দেখেন এই অডিওটি আপনার পৃথক হয়ে গেছে ভিডিও থেকে। এরপরে আপনি ইচ্ছা মতন এই অডিওটিকে আপনি এডিট করতে পারেন। তো যাই হোক, পরবর্তীতে সময় পেলে আমি এই অডিও নিয়ে আরও অনেক কথা বলবো কিংবা ভিডিও তৈরি করব। এরপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু এই যে বিভিন্ন সাউন্ড আছে, সাউন্ডগুলো আপনারা ফুটেজে ইউজ করতে পারেন, কিন্তু কিছু কিছু আছে তাদের ক্রেডিট দিতে হয় এখান থেকে, এগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইফেক্ট। আপনি সাউন্ডটাকে এই ভয়েসটাকে ইফেক্ট দিতে পারেন। বিভিন্ন ইফেক্ট আছে এখানে, আপনারা একটু দিয়ে দেখবেন। হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিভিন্ন ইফেক্টের পরে মাইক আছে, স্ট্রাকটেড
আপনি রেকর্ড করতে পারবেন একটা ফুটেজ থেকে। আপনি বলে বলে ওটাকে ডাবলিং করতে পারবেন কিংবা রেকর্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হলো অবস্থা। আমরা তাহলে ভলিউম অপশনটি দেখলাম, আমি আনডু করে দিচ্ছি, আনডু করে দিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে এডিট অপশনে। এডিট অপশন থেকে আমরা চলে আসব এই ক্রপ। দেখেন এই ক্রপের 3টা অংশ আছে কিংবা আপনার অপশন আছে। একটা হচ্ছে রোটেট, আর একটা হচ্ছে মিরর, আর একটা হচ্ছে ক্রপ। এখন কথা হচ্ছে রোটেটটা দিয়ে কী করে, আপনার যে ফুটেজটি আছে এটা রোটেট করতে পারবেন, আপনি রোটেট করতে পারলেন। আর এটা হচ্ছে মিরর, মানে হচ্ছে আপনার বিপরীত দিকে ঘুরে যাবে। দেখেন